নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি বাদলার দিনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমার কর্তা ছেলেমেয়েরা খেতে বায়না করেছে যে আজ চিকেন বিরিয়ানি করো, তাই আজ আমি নিজে হাতে চিকেন বিরিয়ানি করবো। আপনারা দেখুন, আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিচ্ছি আর ওতে দিচ্ছি তার সঙ্গে ঘি দিচ্ছি। দেখুন তেলটা ঘিটা তেতে গেছে। এতে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এটা লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা অবধি আমাদের ওয়েট করতে হবে একটু। দেখুন, আমি ছাদে রেসিপিটা করছি। এই আমার ছোট্ট ছাদ, এই আমার বাগান, ছাদের মধ্যেই। আর এই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। দেখুন, এই যে পেঁয়াজটা ভাজছি। খিদে পেয়েছে সব, তাড়াতাড়ি বিরিয়ানিটা আমাকে করতে হবে। তো এই দেখুন, চলে এসছে আমার খুদে সদস্য বিরিয়ানি খাবে বলে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ও, খাওয়ার পরে বলবে। হ্যাঁ, তুমি কি খাবে? চিকেন? কি খাবে? বিরিয়ানি চিকেন? ও, দেখুন পেঁয়াজটা আমাদের লাল হয়ে গেছে। এবার আমরা জল দেব। দেখুন লাল হয়ে গেছে। এই দেখুন, 600 গ্রামের জন্য আমাদের মোটামুটি 500 গ্রাম জলই যথেষ্ট। এবার এই জলে আমরা দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এই জলটা এবার আমাদের টকবক করে সুন্দরভাবে ফুটবে। কালারটা চলে আসলেই আমরা আলু আর চিকেনটা দেব। দেখুন আমাদের ফুটে গেছে, খুব সুন্দর কালারটাও বেরিয়েছে। এবার আমরা আলুগুলো ছাড়বো। আলুগুলো মোটামুটি 50% হলে তখন আমরা নামিয়ে নেবো আলুগুলোকে। এখন একটু আমরা ঢাকা দেব। আলুগুলো সিদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করবো। হ্যাঁ, আলুটা আমাদের প্রায় 60% হয়ে গেছে। এবার আমরা আলুটা নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিচ্ছি। দেখুন আলুটা আমাদের প্রায় হয়ে গেছে। এইভাবে আলুগুলো নামিয়ে নেবো, দিয়ে মাংসগুলো ছাড়বো। এই যে এবার আমরা মাংসগুলো ছাড়বো। এই যে মাংসগুলো ছাড়বো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া আছে। এই যে লেগ পিস মাংসগুলো ছাড়বো। এটা আমি 700 গ্রাম চালের সঙ্গে 1 কেজি মাংস নিয়েছি। মাংস খেতে সব ভালোবাসে, চিকেন, ওই জন্য চিকেনটা আমি একটু বেশিই দিয়েছি। 1 কিলো চিকেনে আমি 500 গ্রাম মতো জল রেখেছি। আর এতে এখন আমি দেব এই যে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর একটু দেবো লবণ, আর একটু লবণ দেবো। লবণ দিয়ে এতে থেকে জল ছাড়বে, এই চিকেন থেকে জল ছাড়বে। তাই আমি এখন এই চিকেনটা দমে হবে। এটাও প্রায় 80% হয়ে যাবে। আমি ঢাকা দেব। চিকেনটাকে আমি ঢাকা দেব। দেখি আমাদের মাংসটা কত দূর হয়েছে। দেখি, বাহ, আমাদের মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার
আমাদের মাংস খুব সুন্দর প্রায় 80% হয়ে গেছে। এবার আমরা আলুগুলো দেব। এইভাবে আলুগুলো আমরা দিলাম। আলুর পরে আমরা টক দইটা দেব। 100 গ্রামের দই মতো আমরা দিলাম। আচ্ছা, এর উপরে আমরা দেবো একটা মশলা করে রেখেছিলাম, জয়িত্রী, জায়ফল, সাজিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি দিয়ে সেই মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা আমরা একটু ওপর থেকে দিয়ে দিলাম। এরপরে আমরা ভাতটা আমি সেদ্ধ করে প্রায় 80% করে রেখেছি, প্রায় 600 চাল প্রায়। এবার আমি এইভাবে দেব। দেখুন, এইভাবে দেব। এই যে এইভাবে দিলাম। এখানে আমি 100 গ্রাম দুধের সঙ্গে 50 গ্রাম মেওয়া আর আপনার এলাচ গুঁড়ো দিয়ে রেখেছি। এটা আমি উপর থেকে দেব। এটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এবার দেব আমি কেওড়া জল, গোলাপ জল আর কেশর। এবারে দেব আমি এই যে মশলাটা করে রেখেছিলাম বললাম, সেই মশলার গুঁড়োটা দেবো উপর থেকে। এবারে দেবো আমি গাওয়া ঘি। এবারে আমি সুন্দরভাবে ঢেকে দেবো। ফুল দমে এটা হবে। আটা দিয়ে মুখ বেঁধে দেবো। দেখুন আমি কিভাবে মুখটা মারি। দেখুন এইভাবে আমি মুখটা মেরে দেবো। 10 মিনিট ফুল দমে হবে। ফুল দমে 10 মিনিট হওয়ার পরে তারপরে আবার আমার 10 মিনিট মতো এমনি লো ফ্লেমে করে তারপরে আমি নামাবো। দেখি আমাদের একদম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি একেবারে রেডি। এটাকে খুলি, আপনাদের দেখাই। আমাদের বিরিয়ানি একেবারে রেডি। এই যে আমরা খুলে দিচ্ছি। ময়দা দিয়ে মুখটা মেরে দিয়েছিলাম, পুরো দমে হলো। দমে হওয়ার পরে আবার 10 মিনিট আঁচ কমিয়ে হলো। এবার আমরা খুলবো। এমনিতেই সেন্ট বেরোচ্ছে, আপনারা টিভির ওপারে, মোবাইলের আপনারা পাবেন না। দেখুন একেবারে আমাদের রেডি। এই দেখুন একদম ঝরঝরে মাংস সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। এই দেখুন আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সেন্টও অপূর্ব বেরিয়েছে। আপনারা এইভাবে করবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখুন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ বৃষ্টি হচ্ছে, মজা করে এই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাওয়া দারুণ লাগবে। আর আপনারাও খাবেন এইভাবে করে। আর এই যে লেগ পিস, এ দেখুন লেগ পিস দারুণ সিদ্ধ হয়েছে, গরম আছে।